আজকে আমার হাতে রয়েছে দুটো দুই কোম্পানির পেন্সিল। তো চলো দেখবো আজকে এই পেন্সিল দুটো কতগুলো লিটার ভার সহ্য করতে পারে। আজকে আমার হাতে রয়েছে দুটো কাঠ পেন্সিল। তো চলো দেখবো এই পেন্সিলের মধ্যে কোন পেন্সিলটা বেশি শক্তিশালী। এটা হচ্ছে ডোমসের পেন্সিল, এটা হচ্ছে আপ্সরা পেন্সিল। তো চলো এখন দেখা যাক কোনটা বেশি শক্তিশালী। ইটগুলো চাপানোর জন্য কিছুটা এরকম সেটআপ বানিয়ে নিয়েছি। তো আমাদের সেটআপটা রেডি হয়ে গেছে। তো চলো এখন ইট চাপানো যাক এরপরে। তো চলো এখন 1 নম্বর ইটটা এরপরে চাপিয়ে দিই। 1 নম্বর ইটে তো এটা কিছুই হলো না। তো চলো আরেকটা দেয়া যাক। এতেও তো কিছুই হলো না পেন্সিলটার। তো চলো এখন 4 নম্বর ইটটাও চাপিয়ে দিই এই পেন্সিলের পরে। 4 নম্বর ইটটাও চাপিয়ে দিয়েছি, তাও পেন্সিলটার কিছু হয়নি এখনো। তো চলো এখন 6 নম্বর ইটটাও চাপিয়ে দিই। ডোমসের পেন্সিলের পরে 6 নম্বর ইটটা চাপানোর পরেও পেন্সিলটার কিছুই হলো না। অনেকদিন হয়ে গেল কাউকে বলি না সাবস্ক্রাইব করার কথা, দেখে আজকে না বলতে কয়জন করে। তারপরে আপ্সরা পেন্সিলটা সেটআপ করে নিলাম ইট চাপানোর জন্য। তো চলো এখন 1 নম্বর ইটটা আপ্সরা পেন্সিলের পরে চাপিয়ে দিই। 1 নম্বর ইটে তো পেন্সিলের কিছু হলো না। তো চলো এখন আর একটা চাপানো যাক। 2 নম্বর ইটেও আপ্সরা পেন্সিলটার তো কিছুই হলো না। যখনই 4 নম্বর ইটটা আপ্সরা পেন্সিলের পরে চাপালাম তো পেন্সিলটা ভেঙে সব ইটগুলো পড়ে গেল। আজকের এই পেন্সিল দুটোর মধ্যে উইনার হচ্ছে ডোমসের পেন্সিল। আর এটা হচ্ছে আপ্সরা পেন্সিল, যেটা 4টে ইট চাপানো মাত্রই ভেঙে পড়ে গেছে। আর এটা হচ্ছে ডোমসের পেন্সিল, যেটার পর 6টা ইট চাপানোর পরে পেন্সিলটা কিছু নেই। আজকের উইনার ডোমসের পেন্সিল।